বন্ধুরা নমস্কার, আমি সুমন্ত। রাইডিং কাটের আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেরকম ভাবে আপনারা প্রত্যেকবার দেখেন যে আমরা এই ভিডিওর মাধ্যমে নানা কাস্টমারদের রিভিউ নিই, যে তারা রাইডিং কাটে আসে, কেমন লাগে, সেই ব্যাপারগুলো আমাদের জানতে ইচ্ছে করে। যদি কিছু ভুলভ্রান্তি থাকে সেই জানার মাধ্যমেই আমরা রেকটিফাই করে নিই। তো আজকে আমাদের কাছে অ্যাডভেঞ্চার মোটো ক্লাবের অ্যাডমিনকে পেয়ে গেছি, অপূর্ব। আমাদের খুব পরিচিত একজন ভাই, একে আর আলাদা করে আমাকে জিজ্ঞাসা করতে হয়নি, অন্যবারের মতো পরিচয় পর্ব করতে হয়নি। যাই হোক, অপূর্ব, রাইডিং কাটে তোমাকে স্বাগত। আহ, তুমি আজকে প্রথমবার রাইডিং কাটে এসেছো। তোমাকে জাস্ট জিজ্ঞাসা করবো, প্রথমে জিজ্ঞাসা করবো তুমি কোথায় থাকো? আমি কলকাতা মুকুন্দপুর মুকুন্দপুর। মুকুন্দপুর থেকে এসেছি। আর ফার্স্ট অফ অল, যেটা এর আগে আমি রাইডিং কার্টে ভিজিট করে তো গিয়েছিলাম, তুমি করেছো? একবার ভিজিট করে তাহলে গিয়েছিলাম। আমি হয়তো ছিলাম না সেই সময়, এসেছিল। হ্যাঁ। যাই হোক। তো দাদা ছিলেন না, যাই হোক। আহ, প্রথমত এখানে আসার আমার যেটা উদ্দেশ্য, হুম। সেটা হচ্ছে প্রচুর স্টক পাওয়া যায়। ফার্স্ট অফ অল প্রচুর স্টক রয়েছে এখানে, যেটা আমরা দেখতে পাই। একটা দোকানে গেলাম, যেটা আমাদের কলকাতা শহরে প্রচুর দোকান রয়েছে, প্রচুর রাইডিং গিয়ার শপ রয়েছে কলকাতা বা আশেপাশে, হাওড়া একদম। হোক। সেখানে গেলে হয়তো স্মলটা আমার লাগবে, সেখানে মিডিয়াম পর্যন্ত আমি শেষ পাচ্ছি, বা আচ্ছা। আমার লার্জ লাগবে, সেখানটাতে আমি এক্সেল অবধি পাচ্ছি বা মিডিয়াম পাচ্ছি। মাঝখানে যেটা দরকার সেটা পাচ্ছি অনেক না। স্টোরেই পাওয়া যায় না। আচ্ছা। ঠিক আছে। তো আমার মনে হয়েছে বাকি দোকানগুলোর থেকে এখানে আসার একটাই অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকম স্টক সবসময় অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে। আজকে যেমন আমি এসছি, একটা প্যান্ট নিয়েছি। হ্যাঁ, আমি এটা একটু দেখিয়েও দিই তুমি কি নিয়েছো। ঠিক আছে, একটা প্যান্ট নিয়েছি, আরো দু চারটে প্যান্ট আমি ট্রায়াল করেছিলাম। এই প্যান্টটা অপূর্ব আজকে নিয়েছে, আমি একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য টপ নচ প্যান্ট অফ রাইনক্স স্টিলথ ইভো। এই প্যান্টটা অপূর্ব আজকে নিয়েছে, তাই তো? হ্যাঁ, আজকে এটা আমি নিয়েছি, এবং এটা ট্রায়াল করার আগেও দু চারটে প্যান্ট আমি আরো ট্রায়াল করেছি। বাট সব থেকে বেটার আমার যেটা লেগেছে, এটা কিন্তু নোংরা কম হবে। একেবারে ফ্যাটফ্যাটে কালোর থেকে এই প্যান্ট অনেক বেটার আমার মনে হয়। ঠিক আছে। তো এইটার যেটা সাইজ, এটা স্মল সাইজ, এটা স্মল সাইজ। স্মল সাইজ আছে, এবং কোমর যেটা রয়েছে। ঠিক আছে। সব থেকে বড় কথা হচ্ছে, আমার হাইটের সাথে যদি ম্যাচ না করে বা আমার কোমরের সাথে যদি ম্যাচ না করে, তাহলে তো আমি ফালতু পরে লাভ নেই। তো এই জিনিসগুলো কলকাতা শহরে বিভিন্ন রাইডিং গিয়ার শপে হয়, যেটা আমার যেটা লাগবে তার থেকে হয়তো বড় পাচ্ছি, বাড়িতে গিয়ে সেটা আমি ঠিক কমফোর্টেবল ফিল করছি না। তো সেখানটাতে দাঁড়িয়ে আমার রাইডিং কার্টে আসার উদ্দেশ্য এটাই, যে আমি কিছু কিনলাম বা না কিনলাম, তার থেকে বড় কথা হচ্ছে আমি কমফোর্টেবল ফিল করলাম কিনা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে বা সেটা ট্রায়াল করে। ঠিক আছে। শুধু প্যান্ট না, আমি একটা রাইডিং গ্লাভস নিয়েছি। এটাও দেখাই, অপূর্ব আজকে একটা কুইরেসার রাইডিং গ্লাভসও নিয়েছে। এটাও কাছ থেকে আমি দেখিয়ে আনবো। দিস ইজ দ্য গ্লাভস, সি সার্টিফাইড, একটা প্রোটেক্টেড গ্লাভস, এটাও নিয়েছে। তো এই দুটো প্রোডাক্ট আর যে নিয়েছে। আমি অপূর্বকে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে, দেখো অনেক দোকানেই আছে যেটা সাইজ ইস্যু, সেটা অনেক সময় মানে ইট ইজ ভেরি কমন কি সাইজ ইস্যু হয়, আমার যেটা চাই সেটা পাই না। এছাড়া আর কোনো পয়েন্ট তোমার মনে হয়েছে রাইডিং কার্টে আসা যাওয়ার জন্য, মানে আসা যেতে পারে আর কোনো পজিটিভ পয়েন্ট কিছু? সব থেকে বড় পজিটিভ পয়েন্ট হচ্ছে ব্যবহার, ব্যবহার, বিহেভিয়ার। ঠিক আছে, বিহেভিয়ার, যেটা আপনি প্রত্যেকবার করেন, বা আপনার অবর্তমানে আপনার বাবা থাকেন আমার দোকানে বাবা থাকে। ম্যাক্সিমাম টাইমটাতেই। ঠিক আছে। এই যে বন্ডিংটা, আমি একটা কাস্টমার আসছি, আমি কিছু নিলাম বা না নিলাম, কোনো কিছু দাম জিজ্ঞেস করলাম বা না ঠিক। করলাম, ঠিক আছে, তার থেকে বড় কথা হচ্ছে আপনি আমাকে স্পেসিফিক্যালি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছেন। একদম। ঠিক আছে। আজকে না কিনি, 2 মাস বাদে এসে কিনবো। একদমই তাই। ঠিক আছে। যেটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। হ্যাঁ। আমাদের কাছে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ট্রায়াল করতে গিয়ে অনেকে এক্সপিরিয়েন্স করে যে দাদার আমরা অমুক দোকানে গেছিলাম ট্রায়াল করার জন্য, বলেছিল যে আপনার কি লাগবে তাহলে বার করব। অবশ্যই। এই ব্যাপারটা কখনো রাইডিং কার্টে প্র্যাকটিস হয় না। রাইডিং কার্টে ট্রায়াল ইজ অ্যাভেলেবেল, আমাদের কাছে ফ্রি ট্রায়ালটা সবসময় অ্যাভেলেবেল। হাতের কাছে না থাকলে আমরা হয়তো বলতে পারি যে আমাকে একটু সময় দিন, 5 মিনিট বসুন, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট আমরা ট্রায়াল সবসময় দিই, যে কোনো কেউ আসুক না কেন আমরা বলি যে আপনি ট্রায়াল করে নিন। আজকে না নিতে পারলে ফিনান্সিয়াল প্রবলেম থাকতেই পারে কারোর, বা আজ এখন নেবার প্ল্যান নেই, রাইডটা 6 মাস পরে আছে, সে বললো যে আমি তাহলে হাতে 2 মাস সময় রেখে 4 মাস পরে প্যান্টটা নেবো বা জ্যাকেটটা নেবো বা নি গার্ডটা নেবো বা বুটটা নেবো। যাই হোক না কেন, এইগুলো আমাদের এই অ্যাভেলেবেল থাকে। অ্যাভেলেবেল থাকে, এবং এই যে মানুষের সাথে ব্যবহারটা, ঠিক আছে, আপনারা যে আমাদেরকে মানে খুব সুন্দরভাবে ওয়েলকাম করছেন, ঠিক আছে, এই জিনিসটার জন্য রাইডিং কার্টে আসা সব থেকে বড় কথা হচ্ছে। ওকে। ঠিক আছে। আর আর হ্যাঁ বলো। এটা ছাড়াও যেটা বলবো, যে রাইডিং কার্ট কিন্তু আজ থেকে নয়,
10 বছর হয়ে গেল ওনাদের, 10+। ঠিক আছে, 10+ অ্যানিভার্সারি গিয়েছে কিছুদিন আগে, ঠিক আছে। 10 বছর ধরে কিন্তু ওনারা এই একইভাবে পুরো গোটা জিনিসটা মেনটেন করে আসছে। ইনফরমেশনটা এটাই যে ঠিক আছে। ইস্টার্ন ইন্ডিয়াতে আমরা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্টোর গোটা পূর্ব ভারতের মধ্যে। এবারে অনেকে হয়তো অনলাইনে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকে অনলাইনে করছে অনেক কিছু, ঠিক আছে। বেশ কিছু কলকাতা শহরে আমরা বেশ কিছু নতুন নতুন দোকানও দেখতে পাচ্ছি, রাইডিং গিয়ার সব ঠিক। খুলছে, ঠিক আছে। বাট যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এটা 10 বছর 11 বছর ধরে কিন্তু এই জিনিসটা ওনারা মেনটেন করে চালিয়ে আসছেন, যার জন্য আজকের আমরা কলকাতা শহরে সেই সুদূর সোনারপুর, মুকুন্দপুর, ওই সমস্ত জায়গা থেকে এসে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছি বা ট্রায়াল করে যাচ্ছি। এটা আমাদের কাছে একটা বড় পাওনা, যে এত দূর দূর থেকে, আমরা আগের দিন দেখেছিলাম বনগা থেকে এসে এখানে নিয়ে গেছিল, আমরা দুদিন আগে দেখিয়েছি। আমরা আজকে দেখাচ্ছি সোনারপুর বা মুকুন্দপুর এই এরিয়া, মানে একদম এক্সট্রিম সাউথ কলকাতা থেকে এসে, এত দূর থেকে এসে, ভালো ভালো স্টোর আছে তা সত্ত্বেও এত দূরে বৈদ্যবাটি হুগলির মতো জায়গা থেকে এসে নিয়ে গেছে। তো ডেফিনেটলি কিছু একটা কারণ থাকবেই। তো মানে অনেক ধন্যবাদ অপূর্ব যে আজকে আমাদের সঙ্গে একে পাওয়া গেছে। এ খুব ভালো রাইড করে, অ্যাডভেঞ্চার মোটো ক্লাবের মেন অ্যাডমিন। তো এসেছে, আজকে ওর রাইডিং প্যান্ট হয়ে গেছে, গ্লাভস হয়ে গেছে। তো যাই হোক না কেন, আর কিছু কথা এখানে বাড়াবো না, শুধুমাত্র এইটুকুই আপনাদের দেখানোর দরকার ছিল বা দরকার আমরা প্রয়োজন মনে করি যে অনেস্টলি একটা ফিডব্যাক, কাস্টমার সেটা খারাপ হলে আমরা মাথা পেতে নেবো এবং রেকটিফাই সেখান থেকে করার চেষ্টা করব, এবং ভালো হলে সেটাকে আমরা পাথেয় করে এগিয়ে চলবো। এইটুকু আপনারা দেখেছেন, আমরা তার জন্য অনেক উপকৃত এবং অনেক ধন্যবাদ জানাই আপনাদের। এবং রাইডিং কার্ড আমাদের যে পেজটা, সেটা লাইক এবং ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতেই RIDINGKART রাইডিং কার্ড লিখলেই পেয়ে যাবেন। যারা আসতে চান, গুগল ম্যাপে রাইডিং কার্ড লিখলেই আমাদের রোড ডিরেকশন পেয়ে যাবেন। কলকাতার দিক থেকে আসতে গেলে ডানকুনি থেকে দিল্লি রোড, ওল্ড দিল্লি রোড ধরে মাত্র 15 মিনিট। আর গঙ্গার ওপারে আমাদের হচ্ছে ব্যারাকপুর। কেউ যদি আইডেন্টিফাই করতে চান যে বৈদ্যবাটি কোথায়, তাহলে হচ্ছে ব্যারাকপুরের গঙ্গার এপারটাই হচ্ছে বৈদ্যবাটি। আর বৈদ্যবাটির লেভেল রেল স্টেশনের থেকে 200 মিটারের দূরত্বে আমরা অবস্থান করছি রাইডিং কার্ড। আপনারা সবসময় এখানে আসতে পারেন। আপনাদের আরো একবার ধন্যবাদ জানাই ভিডিওটা দেখার জন্য। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।